শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। SR অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো চলে আসলাম রান্নাঘরে। আর রবিবার বলে কথা, আর একটুখানি ভালো মন্দ তো খাওয়ার দিনটাই এটা, পুরো সপ্তাহের মধ্যে একটা দিনেই আসে ভালো মন্দ খাওয়ার দিন, তাই না? তো ভাবলাম আমি রোজ দিনই তো সকালবেলা রুটি সবজি করি, তো আজকে ভাবলাম কিছু একটা অন্য কিছু করব, কি করব ভাবতে ভাবতে তারপর ভেবে নিলাম না, লুচি করে নিই। ঘরে আছে লালমন, তো লুচি দিয়ে লালমন দিয়ে খাওয়া হবে। আর লুচির সাথে অন্য কিছুই করছি না, ভাবছিলাম একবার আলুর দম করব, আবার ভাবলাম না তাক, আলুর দম করব না, লালমন দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ঝটপট করে দেখো যেটা ভেবেছি, আর করতে কি আর দেরি না করে তাড়াতাড়ি করেই ময়দা মেখে নিলাম। নিয়ে দেখো এইদিকে আমি লেগে পড়লাম লুচি ভাজতে। বড় বড় করে একটুখানি ভারী ভারী করে লুচিগুলি করছি, বেশি না, বেশ কয়েকটাই করব, 10-12টা, বেশি একটা করব না। আর একদিকে দেখো আমি বেলছি, একদিকে ভাজছি, দেখেছো? এই করে করে ঝটপট করে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে এক গামলা দেখো লুচি। আর এই দেখেছো, দুটো লালমন ডিবি এনেছিলাম একসাথে। তো সেদিন একটা খুলে খাওয়া হয়েছে, 2 দিন শেষ হয়েছে, 2-3 দিনে। আর একটা ছিল, ওইটা আজকে খুললাম আর কি। দেখো দুটো করে সবাইকে দেব। আর সাথে শিরা দেব, শিরা দিয়ে লালমন দিয়ে লুচি দিয়ে। তোমরা কে কে এইভাবে খাও আমাকে একটু কমেন্ট করে বলবে। তো তোমরা বলবে সকাল সকাল এই মা এত মিষ্টি খাচ্ছে। হ্যাঁ, আমাদের ঘরে খায়, বাচ্চারা ভালোবাসে খেতে। আর আমার তো চা হলেই চলে, আর কিছু লাগে না, সবজি না হলেও চলে। তো দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর এই দেখো 2-3টে করে সবাইকে দিয়ে দিয়েছি। তারপর আমি নিয়েছি, দেখো লাস্টে নিয়ে বসে পড়লাম। আমিও নিলাম 2টো লালমন, শিরা, আর হচ্ছে তোমার এইদিকে দেখো চা, লুচি। তো খেয়ে দিয়ে আমি চলে গেছিলাম আমার কর্ম করে আসার সময় আমি আজকে চিকেন নিয়ে এসেছি, চিকেন কষা করব দুপুরবেলা। বললাম এই তো, যেহেতু আজকে রবিবার একটু ভালো মন্দ খাওয়ার দিন। আর যেমন ভালো মন্দ খাওয়ার দিন, এমন তো কারো কিছু পরিশ্রম হয় না, সব পরিশ্রম আমারই হয়। যেমন খাবার ধোয়া বেশি থাকে এই দিনকার, ওই সব দিকেই মানে এসে থাকে আর কি। তাও করতে তো লাগে, কিছু করার নেই। সপ্তাহে একটা দিন একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না, নিজেরই ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে সব সময় এইরকম মানে করতে আর কি। তা যাই হোক, এইদিকে দেখো আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, চলে এসেছি একসাথে বাজার টাজার করে নিয়ে আমি চলে এসেছি। আর দেখো শাড়ি পরে আজকে আমি বেরিয়েছিলাম, জানো, পরি যখন যেটা ভালো লাগে, চুড়িদারও পরি, শাড়িও পরি, সব কিছুই পরি আমার যখন যেটা ভালো লাগে। তো এসেই আমি দেখো লেগে পড়েছি আবার এই যে কাজ করছে। বেলা কিন্তু অনেকটা হয়েছে, এখনও বিছনা তোলা হয়নি। এমনি ঘরটর তো ঝাড় দিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে, কিন্তু বিছনা কিন্তু তোলা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে এখন। তো এসেই প্রথমেই আমি বিছনাটা তুলে নিচ্ছি, তারপর যে রান্নাঘরে গিয়ে ঢুকবো, কখন বেরোবো তার তো কোনো ঠিক নেই। রান্নাঘরে একবার ঢুকে পড়লে তো আর বেরোনো মুশকিল হয়ে যায়, তাই আর কি জলদি করে বিছনা টিছনা তুলে ঘর ঝাড় দিয়ে তারপর একটু ঘর মোছামুছি করে, মানে জিনিসপত্র শোকেস এগুলো একটুখানি মোছামুছি করে চলে যাবো রান্নাঘরে। তো দেখো ঝটপট করে বিছনা তোলা হয়ে গেছে। দেখতে যেমন ভিডিওর মধ্যে দেখাই না যে এত ঝটপট করে কাজ করি, কখনো ভাবি জানো, সত্যিই যদি ঝটপট করে কাজ করতে পারতাম। তবুও অনেকটাই তাড়াতাড়ি করে কাজ করি আমি। যখন কাজে লাগি না, একদম মানে কোনো দিকে তাকাই না, কারোর সাথে কথা বলি না, আমি খুব স্পিডে কাজ করতে থাকি। আর এখন তো মানে কাজটা ঠিকই করি, তাই কিন্তু পরে কি হয় মানে শ্বাস ফেলতে পারি না। আর শরীর তো মোটা হয়ে গেছে, বুঝতেই পারছো, মোটা মানুষের অনেক পরিশ্রম কাজ করা, দৌড়ে কাজ করা। হালকা পাতলা থাকলে শরীরটা যেরকম দৌড়ে ঝটপট করে কাজ করে যায়, সেরকম কিন্তু করা যায় না, অনেকটাই পরিশ্রম হয়ে যায় বেশি ভাগদৌড় করলে। তাও করি আর কি, করতে তো হবে, কিছু করার নেই। মানে তাই আমার কাজ করতে হয় সব সময়। একটু কাজে যদি ঢিলামি করি আমি, তাহলে শেষ। তো যাই হোক, আমি দেখো ওইদিকে চলে আসলাম রান্নাঘরে। আবার এসে এই যে চিকেনটা ধুয়ে নিচ্ছি আমি। আর ভালো করে একদম 4-5 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে বেসিং এগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম। এবার আমি দেখো এক খাদা জল খেয়েছি, দেখেছো, এই যে টাইস করে কাজ করেছি, গলা শুকিয়ে যায় বেশি তাড়াহুড়া করে কাজ করলে। তো এবার আমি কি করছি, এই চিকেনের জন্য মশলাটা রেডি করছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে,
মানে গোটা ধনে দিয়েছি, তারপর তোমার এসে গোটা জিরে সব কিছু গোটা দিয়েছি আর কি, গ্রাইন্ডারের মধ্যে এসে করে নেব, গ্রাইন্ড করে নেব, নিয়ে এসে তারপর রান্নাটা করব। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুনটা এসে করলাম। দেখো এবার আমি চলে যাব, চলো মশলাটা করে আমি নিয়ে আসি। দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম মশলাটা করার জন্য। তো মশলা করে নিয়ে এসে দেখো আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর কি করছি দেখো, আমি না আলু দেবো যে মাংসের মধ্যে, আজকে চিকেনটাও বড় বড় করে কেটে এনেছি, মানে বড় পিস করে। আর এইদিকে তোমার এই আলুও যেমন বিরিয়ানিতে যেরকম দেয় চিকেন, সেরকম বড় বড় করে কেটে এনেছি। আর সেম আলু যেভাবে দেয় বিরিয়ানির মধ্যে, সেরকমই আমি আলুগুলো আজকে কেটেছি। একটা আলুকে 2 টুকরো করেছি, করে আমি প্রথমে একটুখানি নুন দিয়ে আলুগুলিকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর এখন একটুখানি হলুদ নুন দিয়ে আমি ভালো করে লাল করে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। তারপর লাস্টে আমি চিকেনের মধ্যে দেব আলুটা। তখন কি হয় জানো, আলুর ভিতরে যে লবণ মশলাটা ঢুকে না, তখন না কি হয়, যেমন তোমার চিকেন থেকে আলুটা বেশ ভালো লাগে খেতে। এই দেখো কত লাল করে ভেজে নিয়েছি, দেখেছো? এবার দিয়ে দিলাম, বেশি কিন্তু দেইনি, দেখো 6 পিস না 7 পিস ছিল। আর চিকেনও বড় বড় পিস করে এনেছি। দেখো একদম পুরো শুকনো শুকনো করে কষাটা করব আর কি। চলো রান্না করে নিই। তোমার রান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন এগুলো পরিষ্কার করলাম, মোছামুছি করলাম, করে তারপর চলে এসেছি কাপড় ধুতে। দেখো একসাথে কাপড় ধুয়ে স্নানটা করে নেব, অনেকগুলি কাপড় আছে, তো স্নানটাও সেরে নেব একসাথে। তো আমার না বেশ ভালো লাগে জানো, আমাদের ঘরে সবাই চিকেন থেকে চিকেনের আলুটা খেতে বেশি ভালোবাসে। এই যে আমি যেভাবে আলুটা দিই সেভাবে যদি দিই তাহলে সবাই খেতে ভালোবাসে। আর আলুটা একদম এই প্রসেসে করলে না মানে এসে হয়ে যায়, আলুটা একদম মানে নরম তুলতুলে হয়ে যায়, তখন খেতে বেশ ভালো লাগে। তো আমি এইভাবেই সবসময় চিকেনের মধ্যে আলুগুলি দিই। আর একটুখানি সেদ্ধ করে আলুটা ফেলে দিলে আলুর যে ফ্যাট থাকে এটাও চলে যায়, একদিকে ভালো আর কি। তো যাই হোক, রান্না কমপ্লিট করলাম, করে এই তো এসে লাগলাম কাপড় ধোয়া। তো কাপড়গুলি ধোবো, ধুয়ে তারপরে একসাথে স্নান করে বেরোবো। বেরিয়ে গিয়ে তারপর ঠাকুর পুজো দেবো না, ঠাকুর পুজো দিয়ে দিয়েছে সকালবেলা আজকে। তো ঠাকুর পুজো দেবো না, আমি তুলসী তলায় একটুখানি জল দেবো, ওপরে ছাদে গিয়ে গাছগুলিতে আজকে একটুকুও জল দেওয়া হয়নি। আমি সকাল থেকে আজকে ছাদে উঠি নাই, আর জলও দেওয়া হয় নাই ফুল গাছগুলিতে। গিয়ে জল দেবো, কাপড় মেলতে যাব যখন তখন। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই আমার পাশে থেকো, কেমন? দেখো কতগুলি কাপড় ধুয়েছি, দেখেছো? রোজ দিন কাপড় ধোয়া, আমার একটা দিন মিস নেই, রোজ দিন কাপড় ধুতে হয়। রোজ দিন 2 বালতি তো ধুতে হয়, 2 বালতি যদি ধুই না 1 বালতি হলেও কাপড় ধুতেই হবে, মিস নেই একদিনও। তো চলো আমি স্নানটা করে নিই। তো বন্ধুরা স্নান টান করে দেখো চলে এসেছি। আর আমার না একদম স্নান করার পর এতটাই ঠান্ডা লেগেছে, তারপরে আমি কী করলাম, এই দেখো চাদর টাদর গায়ে দিয়ে চলে এসেছি। আর কতগুলি ভাত নিয়েছি দেখো, আমি হাসাহাসি করছিলাম, বলছিলাম যে আমি এতগুলি ভাত খাই, দেখো খেয়ে খেয়ে মুটকি হয়ে গেছি। যেরকম পরিশ্রমে কাজ করি সারাদিন, সেরকম খাওয়াটাও তো আমার সেরকমই খেতে হবে, ওইগুলি বলছিলাম আমি, যেহেতু পরে আমি মিউট করে দিয়েছি, নিয়ে হাসছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, করেই দেখো চলে আসলাম বাসন ধুতে। একসাথে বাসনপত্র ধুইয়ে রেখে দেবো, তারপর গিয়ে একটুখানি রেডি হব, একটু শর্টস এগুলি করব। তো যাই হোক, এই তো সারাদিনের কাজ, শুধু সংসারের কাজও করতে হয়, সব কিছু কমপ্লিট করে তারপর গিয়ে এই তোমার ভিডিও করতে হয়। আর ভিডিওর পিছনে যদি আমি সংসারের কাজ ছেড়ে দিই তাহলে তো শেষ হয়ে যাবে, আমার সংসারের কাজ আগে করতে হবে, তাই না? তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।